أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورتل القرآن ترتيلا وقال عليه الصلاة والسلام خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত ফেসবুক, ইউটিউব, দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিওগুলি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমি গতকালকে একটি ভিডিও করে ছেড়েছি। ভিডিওর মধ্যে ভিউজ হয়েছে 145, লাইক হয়েছে একটি। তো ভিউসের এবং লাইক সেটা বড় কথা না, বড় কথা হলো যারা আমার ভিডিওগুলি দেখতেছেন, 145 জন যারা দেখছেন ভিডিওগুলি, অবশ্যই তাদের কোনো না কোনো মন্তব্য আছে। অবশ্যই মন্তব্যগুলি আমাকে জানাবেন, যে ভালো লাগলেও জানাবেন। যদি কোনো হরফের মধ্যে সমস্যা হয় সেটাও আপনারা আমাকে জানাইতে পারেন, কোনো সমস্যা নেই। তো আজকে আমরা আলোচনা করব আরবি হরফের মধ্যে দাঁত রয়েছে, এই দাঁতের আলোচনা করব। গতকালকে আলোচনা করেছি কোন কোন হরফের মধ্যে নোক্তা আছে, আবার কোন কোন হরফের মধ্যে নোক্তা নাই, এই বিষয়ে গতকালকে আলোচনা করেছি। আজকে শুধু আলোচনা করব যে দাঁত নিয়ে আলোচনা। তো এর আগে আমি বলেছিলাম যে আমি এইভাবে পড়াই যে আরবি বড় অক্ষর রয়েছে এবং ছোটো অক্ষর রয়েছে। তো বড় অক্ষরগুলি এক সাইড দিয়ে লিখছি, আর ছোটো অক্ষরগুলি এটি হচ্ছে স্মল লেটার, যাকে আমি ছোটো অক্ষরগুলি বলি। তো ছোটো অক্ষর পড়তে গেলে আপনার দাঁতের আলোচনা লাগবে, আর দাঁতের আলোচনা করলে ছোটো অক্ষরগুলি আমাদের সহজের মাধ্যমে আমরা বুঝতে পারবো। তো দেখেন, আরবিতে দাঁত এরকম হয়, এভাবে এক দাঁত হবে, একসাথে এভাবে দুই দাঁত হবে, এভাবে একসাথে তিন দাঁত হবে, এভাবে চার দাঁত হবে, পাঁচ দাঁতও হয়। এই দাঁতের উপর যখন ডট বসে, যখন নোক্তা বসে, তখন কিন্তু এক একটা এক এক রকম চেঞ্জ হয়ে যায়। দেখেন যে এই যে বা, এই যে বড় হাতের অক্ষর, এটা হচ্ছে বা, এই যে স্মল লেটার, এই যে হচ্ছে বা, এই যে বা, এই দাঁতের নিচে যখন একটা ডট হয়ে গেছে তখন বা হয়ে গেছে। এই দাঁতটার উপরে যখন আরেকটা ডট হয়ে গেছে তখন নুন হয়ে গেছে। একই দাঁত উপরে দুই ডট হয়ে গেছে ইয়া, আবার নিচে দুই ডট হয়ে গেছে, উপরে দুই ডট হয়ে গেছে তা, নিচে দুই ডট হয়ে গেছে ইয়া, আবার উপরে তিন ডট হয়ে গেছে, এটা হয়ে গেছে সা। আবার এইটা কিন্তু আপনার যখন কোনো শব্দ লেখা হয়, শব্দের শুরুতে এই বাগুলি বসে, আর শব্দের মাঝখানে এই বাগুলি বসবে, যে নিচে এভাবে আসবে, আসার পরে নিচে এক ডট হবে। যখন নিচে এক ডট হয় তখন বা, যখন উপরে এক ডট হয় তখন নুন, যখন উপরে দুই ডট হয় তা, নিচে দুই ডট হলে ইয়া, উপরে তিন ডট হলে সা। এরপর নুন, দেখেন যে এই যে নুন, উপরে এক টুকটা হয়েছে, নুন হয়ে গেছে, নিচে এক টুকটা হয়ে গেছে, একই দাঁত, দাঁতের উপরে এবং নিচে নুন বা। আবার নিচে দুই ডট হয়ে গেছে, একই দাঁত, নিচে দুই ডট হয়ে গেছে ইয়া, তা। উপরে দেখেন দাঁতের উপর তিন ডট হয়ে গেছে সা, এক ডট নুন, দুই নক্তা নিচে ইয়া, নিচে এক নক্তা বা, উপরে দুই নক্তা তা, নিচে দুই ডট দুই নক্তা ইয়া, এই যে ইয়া, উপরে দুই নক্তা তা, নিচে দুইটা ইয়া, উপরে তিন নক্তা সা, উপরে এক নক্তা বা, নিচে এক নক্তা উপরে এক নক্তা নুন, নিচে এক নক্তা বা, এরপর হচ্ছে সা, তিন নক্তা একই দাঁতের উপর, সা ইয়া বা, নুন উপরে, নিচে দুইটা ইয়া, উপরে দুইটা তা, বা, সা ইয়া, নুন, উপরে দুটো হয়েছে তা, নুন ইয়া বা, সা নুন তা বা, ইয়া, তা ইয়া, তা বা, নুন বা, তা ইয়া, নুন সা। এভাবে যদি আপনারা বলতে পারেন,
অবশ্যই আপনাদের এই ডটগুলির ভিতরে আপনাদের 5টা অক্ষর অলরেডি হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপর দেখেন বা, নিচে নুন, আবার নুন, বা, সা, ইয়া, তা, নুন, ইয়া, সা, বা, নুন, ইয়া, তা, সা। তো সম্মানিত ভিউয়ার্স, তো আমি যে এক দাঁতের উপর যে 5টা অক্ষর লিখেছি, এটা আপনারা যারা আরবি পারেন না, যারা আরবি বুঝেন না, সবাই ইনশাআল্লাহ পারবেন। তবে একটু মনোযোগ সহকারে আপনার ভিডিওগুলি দেখতে হবে এবং আমি কি কথা বলছি ওইটাও আপনার শুনতে হবে। এরপর যদি আপনার মন্তব্য থাকে অবশ্যই আমাকে জানাইতে পারেন ইনশাআল্লাহ। আপনার মন্তব্য বা আপনার কোয়েশনের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে ভিডিওগুলি মনোযোগ সহকারে দেখেন এবং যারা কোরআন শরীফ পারেন না অবশ্যই তারাও পারবেন, আর যারা একটু পারেন অবশ্যই তারাও পারবেন ইনশাআল্লাহ। আর এইভাবে যদি আপনারা পড়তে পারেন তাহলে যে অক্ষরগুলি এই 5টা অক্ষর লিখছি, এই 5টা অক্ষর মধ্যে আপনাদের কোনো ভুল ত্রুটি হবে না ইনশাআল্লাহ। আরেকটা কাজ করতে পারেন যে আমি যেভাবে অক্ষরগুলি লিখেছি যদি আপনারা যদি লিখতে পারেন একটু সময় নিয়ে, তাহলে দেখবেন যে আপনার জিহানে, আপনার মাথায় এই হরফগুলো বসে যাবে। তখন আর কি হবে না, এই হরফগুলির মধ্যে আর ভুল হবে না। কারণ উপরে একটা হলে নুন, নিচে একটা হলে বা, উপরে 2টা হলে তা, নিচে একটা হলে, নিচে 2টা হলে ইয়া, উপরে 3টা হলে সা। এরকমভাবে যদি বলতে পারেন ইনশাআল্লাহ এই 5টা হরফ আপনাদের মুখস্থ হয়ে যাবে, মাথায় ঢুকে যাবে। তো আপনারা চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর যদি কোনো ভুল হয় আমার, তাহলে এটা আমাকে ধরাই দিবেন ইনশাআল্লাহ।